আজকে রেসিপি আমরা তৈরি করছি ঝিঙে পোস্ত। তার জন্য একটু ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে যখন ডালটা ভিজে গেল, মটর ডাল, তখন এটাকে আমি পেস্ট করে নিচ্ছি একটু নুন দিয়ে। পেস্ট করার পরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য তেল দিলাম। তেল দিয়ে পুরো ডালটা আমি এখানে ছেড়ে দিলাম। এভাবে ছেড়ে দিয়ে এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত 2 মিনিট আমি ভালো করে অপেক্ষা করব। করে ভাজাটা টুকরো টুকরো করে নিলাম। এতগুলো ভাজা ঝিঙে পোস্ত করতে লাগবে না, কিছুটা আমি সরিয়ে রাখবো পরে কিছু রান্না করার জন্য। ছোটো ছোটোগুলো আমি রেখে দেবো। আবার কড়াইতে তেল নিলাম, একটু মেথি ফোড়ন দিলাম এবং শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিলাম। অনেকে মেথি মুখে পড়লে তেতো তেতো লাগে, সেই ক্ষেত্রে মেথি ফোড়ন হয়ে যাওয়ার পরে উঠিয়ে ফেলে দেওয়া যায়। তারপর তাতে আলু ছেড়ে দিলাম। আলু দিয়ে এটা ভাজা ভাজা করার জন্য আমাকে রেখে দিতে হবে। আলুটা ভালো করে ভেজে নিতে হবে সামান্য নুন দিয়ে। নুনও আমি এখানে সামান্য দিয়ে নিচ্ছি। দিয়ে আবার ভাজা ভাজা করব, এটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। করে নিয়ে এর মধ্যে আমি এদিকে ঝিঙেটা রেডি করে নিচ্ছি কেটে। তারপরে এতে ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙে দেওয়ার পরেও এটাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এটা সামান্য জল জল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো জলের ব্যাপার নেই, জল দিতে হয় না ঝিঙে পোস্ততে। এরপর আমি সামান্য নুন দিয়ে দেব। নুন দিলে কী হবে, ঝিঙের থেকে একটু জল বেরোবে, আর তাতে কী হবে, এটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এতে সামান্য আমি চিনিও দিয়ে দেব। নিরামিষ রান্নাতে একটু চিনি পড়বে না তা তো হয় না, আমরা সকলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালোবাসি। নেড়ে চেড়ে সামান্য জল জল যখন বেরোবে, তখন এদিকে পোস্তটা আমি ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম। আমার মনে হলো একটু নুন কম হয়েছে, তাই একটু সামান্য নুন দিলাম। আর যে ভাজাটা আমি ভেজে রেখেছিলাম, মটর ডাল দিয়ে বড়ার মতো করে রেখেছিলাম, সেটা ছোটো ছোটো পিসগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে নেড়ে চেড়ে যখন টকবক করে ফুটবে, তাতে কাঁচা লঙ্কা কিছু হাতে ভেঙে আমি এতে দিয়ে দেব শেষের দিকে। যেহেতু আমার মেয়ে ঝালটা খায় না, তাই আমি শেষের দিকে দেব। যাদের লাগবে তারা হাতে টিপে ঝালটা খাবে। এইভাবে ঝিঙে পোস্ত আমার আজকে রেসিপিটা তৈরি হলো। কারা এইভাবে করো আমায় একটু জানিও, বা অন্য কোনোভাবে যদি তৈরি করলে আরও টেস্টি হয় সেটাও আমায় জানাবে। আমি এভাবেই তৈরি করতে পারি। এভাবে করে কেমন লাগলো রেসিপিটা দেখে আমায় একটু জানাবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবে। আজকের জন্য এতটুকুই। বাই, সবাই ভালো থাকবে।